ও মুসলমান ভাইয়েরা আমার, জানি না আপনারা কদ্দূর বুঝতেছেন আসলেই। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা শুনেন। এই যে আজকে কোরআন বাইন্ডিং আকারে আছে না নাই, হাদিস বাইন্ডিং আকারে আছে না নাই? আল্লাহর নবীর যুগে, সাহাবায়ে কেরামের যুগে তো কোরআন এরকম বাইন্ডিং আকারে ছিল না। আল্লাহর নবীর যুগে কোরআন তো এইরকম বাইন্ডিং আকারে আল্লাহর নবী এই কাগজ দিয়ে আজকের মতো ছাপাখানা যেরকম ছাপায়ে, আল্লাহর নবী তো এরকম বাইন্ডিং করে যান নাই। হাদিসের সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ, নাসাই, এই যে গ্রন্থগুলো আছে, আরও তো কত শত গ্রন্থ আছে, এই রকম গ্রন্থগুলা তো এই যে সুন্দর করে বাইন্ডিং আকারে ছিল না। তাহলে এটা কি আবার বেদাত হয় কিনা? এই যে মাইক দিয়ে আজকে আমরা ওয়াজ করতেছি এবং এই রকমভাবে সুন্দর করে সবাই মিলে বসে আসার পর থেকে এইরকম সুন্দর ওয়াজ করি, আল্লাহর নবী তো এইভাবে করেন নাই এবং এই পদ্ধতির উপরে আল্লাহর নবী করেন নাই। তাহলে এটা বেদাত হবে কিনা? পেশ লাগছে কি লাগে নাই? এবার বলবেন হুজুর কিছুক্ষণ আগেই তো আপনি বললেন ইসলামের মধ্যে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন যেটা করেন নাই, যেটা করার জন্য কোনো নমুনাও নাই, এই রকম কোনো কাজ যদি করে তাহলে সেটা বেদাত হবে, ওরা হাউজে কাউসার থেকে দূরে যাবে। তো আজকে যে আপনারা কোরআনের বাইন্ডিং করতেছেন এটা তো ছিল না। এই যে আজকে হাফেজিয়া মাদ্রাসা আছে না নাই, এই যে হাফেজিয়া মাদ্রাসা, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম তো এইরকম কোনো মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন নাই। আজকে যেইভাবে সুন্দর করে জামাত বানাইছেন, এইরকম এই যে আজকে যে কামেল, ফাজিল, এইরকম বিভিন্ন প্রকার যে গ্রন্থ, বিভিন্ন প্রকার যে স্টেপগুলো আছে, শ্রেণীগুলো আছে, এবং কওমি মাদ্রাসার মধ্যে উর্দুখানা, ফার্সিখানা, মিজান, নাহবে মির, হেদায়েতুন নৌ, কাফিয়া, সরেজামি, সরেবেকা, এইভাবে যে দাওরা পর্যন্ত, ইফতা পর্যন্ত, উলুমুল হাদিস পর্যন্ত যে বিভিন্ন প্রকার দর্সগুলো আছে, এগুলা তো আল্লাহর নবীর সময় ছিল না। তাহলে কি এগুলা বেদাত হবে কিনা? প্রশ্ন আসতে কি আছে না? প্রশ্ন আছে না নাই? ও মুসলমান, এই জন্য সূক্ষ্ম কথাটা বুঝেন, যেই কাজ আল্লাহর নবী সরাসরি ওই কাজটা করেন নাই, সাহাবায়ে কেরাম সরাসরি ওই কাজটা ওই পদ্ধতিতে করেন নাই, তাবিঈনগণ, তাবিঈনগণ সরাসরি ওই পদ্ধতিতে করেন নাই, তবে তাদের থেকে ওই কাজের নমুনা পাওয়া যায়। আল্লাহর নবীর যুগেও সাহাবায়ে কেরামরা হাড্ডির মধ্যে, চামড়ার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে কোরআন লিখে রাখছে কি রাখে নাই? এবং সাহাবায়ে কেরামের যুগে তো কোরআনকে একত্রিত করা হইল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন। কোরআনের বাইন্ডিং করে তিনি পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন এবং তার কাছেও কোরআনের একটা কপি রেখেছিলেন। তো বোঝা গেল আজকের মতো কাগজে যদিও করে নাই, কারণ ওই সময় কাগজ ছিলই না, কথা কয় না কেন? যদিও ওই কাগজের মধ্যে করেন নাই, কিন্তু আল্লাহর নবীর থেকে, সাহাবায়ে কেরাম থেকে এই কাজের একটা নমুনা পাওয়া যায় কি যায় না? আরেকটু জোরে বলেন, একটা নমুনা পাওয়া যায়। এই যে আজকে আমরা মাইক দিয়ে ওয়াজ করতেছি, ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর যুগে কি করা হতো? আল্লাহর নবী একটা কথা বলতেন, সাহাবায়ে কেরাম যদি বেশি হইতো তাহলে আল্লাহর নবী আরেকজনকে সামনে দাঁড় করায় দিতেন, ওর পরে আরেকজন দাঁড় করায় দিতেন, উনার পরে আরেকজন দাঁড় করায় দিতেন। আল্লাহর নবী একটা শব্দ বলতেন, তারপরে উনারা ওনাদেরকে বলতো, তারপরে উনারা ওনাদেরকে বলতো। আজকে নামাজের মধ্যে মুকাব্বির দেখেন না আপনারা? ইমাম সাহেব বলার পরে মুকাব্বির সাহেব বলে। আচ্ছা, মুকাব্বির কখন ব্যবহার করা হয়? যখন মাইকেরও ব্যবস্থা নাই এবং যখন মানুষও বেশি, ইমাম সাহেবের আওয়াজ সবাই শুনবে না, ওই সময় মুকাব্বির বানানো হয়, ঠিক কিনা? ও মুসলমান, মাইক যখন আছে এখন আর মুকাব্বিরের দরকার পড়ে না, কারণ 1000 মুকাব্বিরের আওয়াজ একটা মাইকেই করে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই যে মাইক দিয়ে যে আজান দেওয়া হইতেছে, মাইক দিয়ে তেলাওয়াত করা হইতেছে, মাইক দিয়ে ওয়াজ করা হইতেছে, আল্লাহর নবীর যুগে যেহেতু এটা আওয়াজের দরকার, আল্লাহর নবীর যুগে মাইক থাকলে আল্লাহর নবী ব্যবহার করতেন, কারণ আওয়াজের দরকার। তবে এখানে আরেকটা বিষয় আছে, এবার কেউ যদি মনে করে মাইক দিয়ে নামাজ পড়লে, মাইক দিয়ে আজান দিলে সওয়াব বেশি, মাইক দিয়ে আজান দিলে সওয়াব বেশি, মাইক দিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি, মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব বেশি, তাহলে এটা বিদআত। কারণ মাইকের সাথে ইবাদতের সম্পর্ক নাই, এটা হচ্ছে প্রয়োজন। এটা কি? কথা কয় না কেন? আরেকটু জোরে বলেন, এটা হচ্ছে প্রয়োজন। কেউ যদি বলে প্লেন দিয়ে ওয়াজ করতে যাওয়া যাবে না, প্লেন দিয়ে হজ করতে যাওয়া যাবে না, এটা বেদাত। আসলে বিষয়টা তা না। সাহাবায়ে কেরাম যাদের ঘোড়া ছিল ঘোড়ায় গেছেন, যাদের উট ছিল উঠে গেছেন, যাদের খচ্চ
খচ্চর ছিল, খচ্চরে গেছেন, বোঝা গেল তারাও যানবাহন ব্যবহার করেছেন। ওই সময়ের মধ্যে যেটা সবচাইতে বেশি দ্রুতগামী ছিল সেটা ব্যবহার করেছেন। প্লেন থাকলেও ব্যবহার করতেন, ঠিক কিনা? তাহলে এবার কেউ যদি মনে করে প্লেন দিয়ে হজ করতে যাওয়া ফরজ, বা প্লেন দিয়ে হজ করতে যাওয়া সুন্নত, বা প্লেন দিয়ে হজ করতে যাওয়া মুস্তাহাব, এরকম যদি কেউ কয় তাহলে ওইটা নাফরমানের দলে পড়বে, ঠিক কিনা? বুঝাইতে পারলাম? আরেকটু জোরে বলেন, বুঝছেন কিনা?